पासहर दम है तू अपना लेके मैं अंधा पे हूँ बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर আমাদের বুজুর্গদের বুজুর্গ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে খোদাবন্দিতে দোয়া করতেছে মাওলা গো আপনি তো আমার পাশে আছেন আমি তো দেখছি না আমাকে এমন দৃষ্টি শক্তি দেন যেন আপনাকে দেখতে পাই পাস হর দম है तू अपना लेके मैं अंधा पे हूँ बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर मोहतरम ये आसमान जमीन কে বানাইছে চন্দ্র সূর্য কে বানাইলেন আমাকে আপনাকে কে বানাইলেন আমার ব্রেইনটাকে দিয়েছেন আমার বুদ্ধিটাকে দিয়েছেন আমার সন্তানকে দিয়েছেন আমার ধন সম্পদকে দিয়েছেন আমাকে দুনিয়ার ভালো মন্দ বুঝার ক্ষমতাকে দিয়েছেন তিনি তো আমার কাছে আছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আছেন আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন বান্দা আমি তোর শাহরগ তোর জানেরও আরো নিকটে আছি হাদিসে পাকে আসছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখছো যেন আমরা আমাদের বসের সামনে কেমন থাকি ওস্তাদের সামনে কেমন থাকি পীর সাহেবের সামনে কেমন থাকি ডিসিএসপির সামনে কেমন থাকি অ্যালার্ট থাকি আমি এইভাবে যদি 24 ঘন্টা আমার মাওলার ইয়াদের মধ্যে থাকি তবলিগের জিকিরের হাকিকত কি কয় জিকিরের উদ্দেশ্য কি কয় हर हालाते अल्लाह पाकेर ध्यान और ख्याल पैदा करा अल्लाह कुराने नमाज बेशी पढ़ो एमन आयात नहीं रोजा बेशी पढ़ो डायरेक्ट एरकम आयात रोजा बेशी राखो एरकम आयात नहीं किन्तु जिकिरेर कथा आछे या अय्युहाल्लाযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা তোমরা আল্লাহর জিকির খুব বেশি করে করো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শয়নে স্বপনে উঠায় বসায় খাওয়ায় পড়ায় সর্বত্র আল্লাহর জিকির করা জিকিরের শব্দের অর্থ কি স্মরণ করা আমি ঘরে যাইতেছি আল্লাহকে স্মরণ করি বাইরে যাইতেছি স্মরণ করি মসজিদে যাইতেছি আল্লাহকে স্মরণ করি বাজার করব আল্লাহকে স্মরণ করি বিচার করব আল্লাহকে স্মরণ করি শিক্ষা পেরি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নসিহতের মধ্যে এক জায়গা আছে তুমি খুব নির্জনে আল্লাহর জিকির করছো খুব ভালো কিন্তু তুমি গুনাহগুলো থেকে বাঁচা এটা সবচেয়ে বড় জিকির তোমার চোখ বেগানা মেয়ে লোক থেকে তোমার চিন্তা চেতনা অন্যের ধন সম্পদ থেকে তোমার অন্যায় থেকে তোমার নিজেকে বাঁচানো তোমার গুনাহ থেকে বাঁচা চোখের গুনাহ কানের গুনাহ মুখের গুনাহ দিলের গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে তুমি তোমাকে বাঁচানোর কি পরিমাণ চেষ্টা করেছো এটা হলো সবচেয়ে বড় জিকির তা আল্লাহ ওয়ালারা জিকির হলো জিকিরের তলকিন দিয়া জিকিরের ট্রেনিং দিয়া আমাদের রূহকে আমাদের তো জন্ডিস হয়েছে ইমানি জন্ডিস নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না হজ করতে ভালো লাগে না যাকাত দিতে ভালো লাগে না তাসবিহ পড়তে ভালো লাগে না দান করতে ভালো লাগে না ভালো কাম করতে ভালো লাগে না ঠিক আছে মানুষের জন্ডিস হলে হেমিয়া গোশত খাইতে পারে না হেমিয়ার দুর্গন্ধ আসে হেমিয়াতে গন্ধ লাগে হেমিয়ার ভূমি ভাব আসে ঠিক আছে হেমিয়ারে দে কি অলওয়েজ এই খাই বেলা কি গ্লুকোজ হেমিয়ারে দে আখের রস খাই বেলা হেমিয়ারে ঠান্ডা জিনিস দে যেটা খুব তাড়াতাড়ি কি করতে পারে হজম করতে পারে এইটা হজম করতে করতে লিভার যখন ঠিক হয়ে যায় তখন হেমিয়ারে গোশত 2-1 কেজি দিলেও খাইতে পারে ঠিক আছে এইভাবে আমাকে আপনাকে জিকির করে কলবকে এত স্বচ্ছ করতে হবে এত মজবুত করতে হবে যেন দুনিয়ার যত ঝাপটা আসে যত বিপদ আসে যত বিপদ আপনার উপরে আসে আপনার থেকে যেন আল্লাহর হুকুম না ছুটি আমার শাইখ মুর্শিদ হাটাদার হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন তুমি 3টা কাম করো তোমার জীবনের গাড়ি গন্তব্যে চলে যাবে কয়টা কাম 3টা কাম কয়টা কাম কাসরাতে যিকরুল্লাহ কাসরাতে যিকরুল্লাহ আল্লাহর জিকির খুব বেশি করো তুমি যখন আল্লাহ স্মরণ করবে আল্লাহ তোমার স্মরণ করবে আমাদেরকে আরশে আজিমে স্মরণ করছে তাই আমরা এখানে স্মরণ করার সুযোগ পেয়েছি ফাযকুরুনি আযকুরকুম এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহকে বান্দা তুই আমারে স্মরণ কর আয় তোরে স্মরণ রাখুম কত বড় চান্সের কথা আমার বিপদ আমার আপদ আমার জটিলতা আমার
পেরেশানি। আমি যদি আমার মাওলাকে স্মরণ করি আর মাওলা আমার সাথে আছে, মাওলা আমার বন্ধু, একথা যদি আমার ভিতরে থাকে, মাওলা আমার সাহায্যকারী, মাওলা আমার অভিভাবক, এটা আমাদের মধ্যে আছে নাকি? আল্লাহ তো কয় আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ বন্ধু হলেন মুমিনদের, আল্লাহ অভিভাবক হলেন মুমিনদের। অলির চারি মানি, অলির কথা মানি, অলিরা মা নিয়ামতদার লোগাচার হাবিব মালিক সাহেব সাজাওয়ার। অলি মানে উপযুক্ত। আলহামদুলিল্লাহ ওয়ালিহি আর আমাদের হযরত ক্লান্ত শ্রান্ত বার্ধক্য অবস্থায় খুতবা পড়তে আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াস সালাতু লি আহলি আসার। বুঝছেন? প্রশংসা যিনি উপযুক্ত তার জন্য আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াস সালাতু লি আহলিহা, দরুদ শরীফের যিনি উপযুক্ত ওনার উপরে রহমত। দোস্ত আহবাব, আমি বলতেছিলাম আল্লাহ পাক যে আমাদের বন্ধু, আল্লাহ পাক যে আমাদের অভিভাবক, আল্লাহ পাক যে আমাদের মনিব, আল্লাহ পাক যে আমাদের মালিক, আল্লাহ পাক যে আমাদের খালিক, এই কথাটা কি আমাদের মনে সবসময় আছে? সব সময় থাকলে আমাদের কোনো টেনশন নাই, কোনো ডিজিজ নাই, কোনো অসুবিধা নাই। আমি যে খাজা আজিজুল হাসানের কয়েকটা কবিতা পড়ছি, শের খাজা কি কব শুনবেন? ওলামায়ে কেরাম বুঝি ফেলছেন। আয় মেরে মাওলা মেরি নজর মে তু হি তু হো, তু হি তু। হে আমার মাওলা, আমার দৃষ্টিতে তুমি থাকো। আমার ব্যবসা হয়েছে কে দিছে? আমার ছেলে পাস করেছে কে করাইছে? আমার নাতি হয়েছে কে দিছে? আমার জমিনে ধান হয়েছে কে দিছে? আমাকে জমিনের মালিক বানাইছে কে দিছে? না আমার বুদ্ধি হয়েছে? আয় মেরে মাওলা মেরি নজর মে তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। খাজা আজিজুল হাসান ব্যারিস্টার ছিলেন, আলিগড়ের ডক্টর ছিলেন, ব্রিটিশ আমলের গভর্নরও ছিলেন। উনি হযরত হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসি, ইশক মারিফাতের আল্লাহ পাকের মহব্বতের ভান্ডার হয়ে গেছে, গোডাউন হয়ে গেছে। তিনি বলে আহে মেরে মাও মেরি নজর মে তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। আমার মুখে কথা কে বাইর করতেছেন? আপনার মুখের কথা কে বাইর করতেছেন? ইমাম সাহেব এত সুন্দর নামাজ পড়াইলেন, কে করলেন? কে দিছেন? আর এগুলাতে কি আমাদের সবসময় স্মরণ থাকে? না, আমরা বুঝি যে আমরা মনে করি আঙ্গহন্ডিতি। ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালারা কয় তুমি এক নিঃশ্বাসের জন্য তোমার মালিককে ভুলিও না, তিনিও তোমাকে ভুলবে না। সব তো হয় বাহার দিল কে আন্দার তু হি তু হো, তু হি তু। আল্লাহ সৃষ্টিটা সব বাইরে, আমার দিলের মধ্যে তোমাকে থাকতে চায়, রাখতে চায়। রাজি আছেন নি? এই মাদ্রাসা এই জন্য, মাহফিল এই জন্য, তবলিগ এই জন্য, শায়েখে তরিকতের কাছে যাওয়া এই জন্য। কলবে তফা মে দিদায়ে তর মে তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। আমার উত্তপ্ত হৃদয়ে, জ্বলন্ত হৃদয়ে, আমার বিজা চোখের মধ্যে অর্থাৎ কন্দনরত চোখের মধ্যে মাওলা তোমাকে চাই। ও আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ এক জায়গায় দোয়া করতেছে, আয়েশো ইশরত সে দো আলম কুছ নেহি মতলব মুঝে, আয়েশো ইশরত সে দো আলম কুছ নেহি মতলব মুঝে, চশমে গিরিয়া সিনা বিরিয়া কর আতা ইয়া রব মুঝে। ওলামা হযরত বুঝছেন উর্দু ভাষা, যারা উর্দু বুঝেন তারা বুঝছেন। খোদা দুনিয়ার আরাম আয়েশের, আখিরাতের জান্নাতের আরাম ভোগ বিলাসের আমার দরকার না। কি কয় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আমার আমানতপুরের মোহতামিম হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতো আমাদের বুজুর্গদের আব্বার আব্বু থানভী রহমতুল্লাহ আলাইহি, শাইখ মাদানী রহমতুল্লাহ আলাইহি, শাইখ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি, শাইখ যিনি আল্লাহর ইশক প্রেমে ওই একবার কইছে আল্লাহ রে আল্লাহ গো, আমি আপনার ঘর যদি একটু জিয়ারত করতে পারতাম, আমাকে একটা দুনিয়ার সৃষ্টিকে আপনার ঘর জিয়ারত করার তৌফিক দেন, আমাকে একটা হজ কামেল হজ করার তৌফিক দেন। এদিন বলার পরে আরেকদিনের মিশন জীবনে প্রত্যেকদিন করছে। কেমন মাহবুব বান্দা ছিলেন উনি। কয় আয়েশো ইশরাত সে দো আলম কুছ নেহি মতলব মুঝে, চশমে গিরিয়া সিনা বিরিয়া কর আতায়া মুঝে। কান্দনিয়া চোখের কথা আল্লাহর হাবিব হাদিসে কইছে,
আল্লাহর হাবিব দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তা লাদাইনি তাসকিয়ানিল কালবা বিযুরুবিদ দামি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন তাকুনা আদ-দুমু দামান ওয়াল আযরাসু জামরা। আল্লাহর হাবিব সরকার দো আলম সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো উনি জানতেন না? উনি কয় আল্লাহ আমার এরকম দুইটা কান্দনিয়া চোখ দেন, যে চোখগুলা শুধু আস্তে কান্দে না, কয় কান্দি বাসায় দে, বুক বাসায় দে আপনার ভয়ে, কলবকে শান্তি দেওয়ার জন্য। কাবলা আন তাকুনা দুমু দামান ওয়াল আযরাস, আল্লাহ ওই দিনের আগে আগে যেদিন জাহান্নামীরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এগুলা কয়লা হয়ে যাবে, এখান থেকে চোখের রক্ত বাইর হবে। সেই রক্ত বাইর হওয়ার আগে আগে আল্লাহ আমাকে কান্দনিয়া দুটো চোখ দেন। হাদিসে পাকে আসছে যেই দুই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই দুই চোখ আর জাহান্নামের ধোঁয়া একত্র হইতে পারে না, আগুন তো দূরের কথা। চোখের পানি দিয়া ওযু করা যায় না, গোসল করা যায় না, কাপড় ধোয়া যায় না, যায় খাওয়া যায় না, কিন্তু দোজখের আগুন নিভাই দেওয়া যায়, দোজখের আগুন। এখন আল্লাহর হাবিব দোয়া করতেছে, আর এই আল্লাহর হাবিবের দুই দোয়ার নির্যাস হলো এই দুইটা কবিতা। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার কান্দন্যা দুইটা চোখ দেন, আর জলন্যা একটা হৃদয় দেন, কলব দেন, যাই কলবটা আপনার জন্য জ্বলে। চশমে গিরিয়া সিনা বিরিয়া কর আতায়া রব্বজি, এটা ওই হাদিসের অর্থ। আল্লাহর হাবিব বলে আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ গো, আমাকে দুনিয়ার সকল বস্তু থেকে আপনার মহব্বত বেশি দেন, আমার জান থেকেও বেশি দেন, আমার সন্তান সন্ততি থেকেও বেশি দেন, ঠান্ডা পানি থেকেও আমাকে আপনার মহব্বত বেশি দান করেন। কে দোয়া করছে? আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম সৈয়দুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছে, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। মোহতারাম, এই মাহফিল এই জন্য, এই দ্বীনি দাওয়াত এই জন্য, তাবলীগ এই জন্য যেন আমরা আল্লাহ পাকের কি হয়ে যাই, খাঁটি গোলাম হয়ে যায়, আল্লাহ পাকের আশেক হয়ে যায়। আশেক মানে শয়তান আলেম ছিল, আরেফ ছিল, আবেদ ছিল, কিন্তু শয়তান আশেক ছিল না। শয়তান কি ছিল না? আমরা আমাদের ওস্তাদের মুখে শুনছি, জগতে এই কথা মশহুর, যে পৃথিবীর এমন কোন জমিন নাই যেখানে শয়তান সজ্জা করে না। শয়তান 4000 বছর ইবাদত করছে জমিনে, তাত মকবুল হওয়ার কারণে ফেরেশতারা সুপারিশ করে আল্লাহর কাছে উপরে লয়ে গেছে। কিন্তু শয়তান আশেক ছিল না, মালিকের হুকুম মানে নাই। এখন আমাদের যুব সমাজ, নেতা সমাজ, নারী সমাজ, এরাও আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, নেশা খায়, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেলাফ, আল্লাহর বিধানের খেলাফ নীতি কায়েম করতে চায়। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের যুব সমাজ, নেতা সমাজ, আমাদের হুজুরের সমস্ত উম্মতকে আল্লাহ পাকের প্রকৃত আশেক হওয়ার তৌফিক দান করেন। খাজা আরো কি কয় শুনবেন? কলবে তফা মে দীদায়ে তরবে তু হি তু হো তু হি কব মেরে লিয়ে বাহার ও বার মে, আমার জন্য জলে ও স্থলে খোদা তুমি থাকো। অর্থাৎ পুরো পৃথিবীর মধ্যে আমি তোমাকে চাই, আমি যেখানে যাই তোমাকে পাই, তোমাকে চাই, তোমার আহকাম চিন্তা করব, তোমার হুকুম মানবো, তোমার হুকুম, তোমার কলমাকে বলন্দ করার জন্য আমার জান আর মাল। শেষে কুছ না সো যাই দে মুঝে হরগিজ লাখো হো মঞ্জর পেশ নেগা ইল্লাল্লাহ। আমার দৃষ্টিতে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দুনিয়ার চাকচক্য সব আছে, আমি এগুলো কিছুই আমার দিলের মধ্যে না আসা, তুমি ব্যতীত। এই জন্য আল্লাহ আল্লাহর তরিকার বুজুর্গেরা কয় ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জিকির করবেন নি বাড়ি গিয়ে, এখানে তো প্রশিক্ষণ, জিকির করলে লাভ না লস। জিকির করতে করতে জিহ্বা তাজা থাকলে আর ভিজা থাকলে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে।
জিকিরের বদলা জান্নাত, নামাজের বদলা জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহর বদলা জান্নাত, হজের একমাত্র বদলা জান্নাত, রোজার বদলা জান্নাত। তারপরেও 72 কাতার ফেল করবে, নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে কত কাতার হবে? 73 কাতার হবে। কয় কাতার জান্নাত যাবে? আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা আমরা মুমিন, আমরা হুজুরের খাঁটি উম্মত হওয়ার জন্য এই মাহফিল, এই চিন্তায় চেতনা, এই মাদ্রাসা, এই পুরা দুনিয়ার কওমি মাদ্রাসা, পুরা দুনিয়ার দ্বীনি তালিম তাবলীগ এবং মাশায়েখে হক্কার সোহবতে যাওয়া, যেন কি আল্লাহ পাকের আহকাম দুনিয়াতে জিন্দা হয়ে আমরা যেন ওনার গোলাম সাব্যস্ত হয়ে ওনার দরবারে হাজির হইতে পারি। খাজা বলে দুনিয়া কি উলফত দিল সে মিটা কর, দিনদার কর দে, দিনদার কর দে, हर कार दुनिया मुझसे छोड़ा कर, बेकार कर दे, बेकार कर, जामे मोहब्बत अपना पिला कर, जामे मोहब्बत अपना पिला कर, सरशार कर दे, सरशार कर दे, बेकार हो मैं, बेकार हो मैं, बाकार कर दे, बाकार कर दे, हर दम करो मैं आए मेरे बारी, अल्लाह 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 अल्लाह। मोहतरम, जिकिर করলে লাভ আছে নি? এইভাবে জিকিরের দ্বারা যদি জিহ্বা ভিজা রাখতে পারেন তাহলে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। জান্নাত চির সুখের জায়গা, যেখানে কোনো গরম নাই, শীত নাই, যেখানে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, যেখানে কোনো রকমের ডিজিজের প্রবলেম নাই, যেখানে দুধের নদী দিবে, মধুর নদী দিবে, শরবতের নদী দিবে, ফরমালিন ছাড়া সব ধরনের ফল দিবে, আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানির নদী দিবে, যেখানে মন যা চায় তা দিবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন আসেনি ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। দুনিয়ার পানি নষ্ট হয়ে যায়, আর্সেনিক থাকে, তাই আমাদের কোম্পানিগুলো আমাদেরকে মিনারেল পানি দিচ্ছে। এক এক মিনারেল পানির এক এক স্বাদ, মজা নাই, এক এক এরিয়ার পানি এক এক স্বাদ। আল্লাহ কয় মিন মাইন গায়রি আসিন, এমন পানি দিবে যে পানি জীবনও কোনোদিন নষ্ট হবে না, আর্সেনিক মুক্ত থাকবে। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, দুধের নদী দিবে। দুধ দুনিয়াতে ফাটি যায়, বাসি হইলে গন্ধ খারাপ হয়ে যায়। আল্লাহ কয় লাম ইয়াতাগায়্যার তা'মু, জীবনও এর দুধের স্বাদ নষ্ট হবে না। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, শরবতের নদী দিবে। আল্লাহর ভাষায় হলো শরবতটা পানকারীর জন্য মজাদার হবে। সেই মজা কেমন হবে তিনি জানে, আজ যে পান করছে সে জানবে। আল্লাহ আমাদেরকে সেই শরবত পান করার তৌফিক দান। এই শরবত পান করতে মুত্তাকি হইতে হবে। আমার একটা আয়াত পড়ছিলাম, সে আয়াতের মধ্যে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা, তুমি আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। হ্যাঁ, এখন বলেন আমাদের দেশে পর্দা আছে নি? ফরজ না সুন্নাত? কি মাসে একবার, বছরে একবার? কখন? 24 ঘন্টা ফরজ, মরি গেলেও ফরজ। মরি গেলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আছে। কিন্তু আমার মাকে কি সকল পুরুষ দেখতে পারবে? আমার বাপকে কি সকল মেয়ে লোক দেখতে পারবে? আমার মা বোনদেরকে কয়টা কাপড় দেয়? 5টা কাপড় দেয়। এই ওড়না, নারী জাতির চুল হলেও যৌন অঙ্গ, এই চুল কালো হওয়া, লম্বা হওয়া, এটা পুরুষের জন্য হ্যাঁ আকর্ষণ। এই আকর্ষণটাকে আল্লাহর বিধানে বলে তুমি কি ওড়না দিয়া এই মহিলার চুলগুলাকে কি 2 ভাগ করে বুকের উপর রাখো, পেঁচাই। এক দিল কাপড় একটা, এরপর আরো 3টা কাপড়, 2টা চাদর, একটা সিনাবান। নারী জাতির জন্য অঙ্গ বগল থেকে হাঁটু, এখানে আরো ইসলাম বলে তাকে আরেকটা কাপড় দাও, যেন তার বডি কনস্ট্রাকশন কোয়ালিটি কেউ না বুঝে। যদি আমার মা মারা যাওয়ার পরে আমার মাকে 5টা কাপড় দিয়ে ডাকতে হয়, এখন দুনিয়াতে যে উলঙ্গ ছেড়ে দিছে, এই দেশে শান্তি আসবে কিভাবে? ডেঙ্গু আসবে না কেন? তারপরে কি এই মারাত্মক মারাত্মক ব্যাধিগুলো কেন আসবে না?
মোহতারাম, আমার কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমি বলতেছিলাম জিকির করলে লাভ আছে না। খাজা বলতেছে দুনিয়া কি উলফত দিল সে মিটা কর দিনদার কর দে দিনদার। আল্লাহ দুনিয়ার মহব্বত আমার অন্তর থেকে বাইর করে আমাকে দিনদার বানাই দাও। হাদিসে আসছে হব্বত দুনিয়া রাসু কুল্লে খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল পাপের মূল। দুনিয়ার প্রেমে চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মাপে কম দিয়ে সুদ খায়, ঘুষ খায়, জবরদখল করে, শ্বশুর বাড়ি থেকে যৌতুক লয়, দুনিয়ার যত দুর্নীতি সব এই দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত তো আমাদের অন্তর থেকে বাইর করতে হবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত। আমি চাইছিলাম এরকম কয়েকটা রোগ আছে, রোগের হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি 10টা এক কবিতার মধ্যে বলছেন, হযরত শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরো এর মধ্যে কয়েকটা এজাফা করছেন, সংযোজন করছেন। ভাবছিলাম এই ধরনের কথা বলবো, কিন্তু কথার আল্লাহ পাক যেটা আনে মুখে সেটাই তো বলি। আসেন, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বাইর করতে হবে। কানাত, আল্লাহ পাকের অল্পে তুষ্টি, আল্লাহ যা দিছে এটার উপর ভরসা করতে হবে, এটাতে খুশি হইতে হবে। হযরত শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উনি যে তরিকাতে বায়াত হয়েছেন, সেই 40 জন বুজুর্গের মুখতাসার জীবনী, সংক্ষিপ্ত জীবনী আর কাছে আছে। সেখানে লেখে আল্লাহর এক ওলিকে, এই সিলসিলার আমাদের সৃষ্টিয়া তরিকার এনারাই হলো সাজা। সেখানে লেখে এক ওলিকে এক হিন্দু একটা ইয়া দিছে, পরশ পাথর, কিমিয়া কয়, আরবিতে কি বলে, কিমিয়া। দেখছে বুজুর্গের দরবারে জাফা কাশি, উপবাস, পেরেশানি। তো এই হিন্দুটা ওনাকে কি দিল, একটা পরশ পাথর দিল। তো যেমনি দিছে এমনি রয়েছে। হিন্দু আর 2 বছর পরে আসে, দেখা যায় এটা ময়লা যুক্ত হয়েছে, অবস্থা খারাপ। হিন্দুর মনে অনেক আঘাত, কিরে এই সম্পদ তো কেউ কারোর দেয় না, আমি হুজুরকে দিলাম, এটার কোনো মূল্যায়ন করল না। তো হুজুরে এই কথা শুনছে হিন্দু, তখন হুজুর তো হুজুর, হুজুর তো আল্লাহর ওলি, ফার্স্ট ক্লাসের ওলি। হুজুরে একটু তাওয়াজ্জুহ দিছে। এখন হিন্দু দেখে যে এই হুজুরের চাতুর্পাশে পুরা পরশ পাথর আর পরশ পাথর, হুজুরের ঘরে বাইরে সর্বত্র কি পরশ পাথর। এনাদের দুনিয়ার মহব্বত ছিল। খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তাতে যাইতেছে, তো দেখে যে একজন কাঁদতেছে। তোর ভাই কান্দোস কেন? বলে তুই হুজুর তোরে কইলে কিলাম। বলে মুসলমান কাঁদলে, বিপদে পড়লে আরেক মুসলমান সাহায্য করে, আমি যদি পারি তোর কান্না দূর করুন। আমি জমানার বাচ্চার জন্য একটা শেরওয়ানি বানাইছি, শেরওয়ানি। শেরওয়ানি সিলাই তো আজ গেল 5-7 হাজার টাকা লাগে আগে জমানায়, আর কাপড়ও দামি, অনেক টাকা খরচ হয়। আপনারা দুলের আসকান করতেন, দুলের একটা জিনিস হাজার না, বাজার তো নানি এইটা আগে জমানার রাজা বাচ্চারা গাত দিত। এখন ওই দর্জি ছিল, হে গো আমি জমানার বাচ্চার জন্য এই শেরওয়ানিটা বানাইছি। এখন হেমিয়া আমার তৎকালীন 4,500 দিনের গেছে। কোন বাচ্চা কয়টা আনফিট কয় নিতেন না, আমি গরিব লোক, বাচ্চারে বানাই দিছি, দিলে আমি কিছু বিনিময় পাবো বা উপঢৌকন পাবো, হাতিয়া পাবো, উপহার পাবো। এখন আমার 4,500 দিনে আমি কোনটা দিব? এই জন্য আমার বিপদের কোনো চেষ্টায় কেনতেছি। তো খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কয়, এটা যত খরচ হয়েছে কালকে সকালে আমার বাসাতে আনিস, আমি দিয়ে দিব। তো আনছে, এখন দিছে, দেওয়ার পরে হুজুর আপনি একটা গায়ে দেন না, আপনার গায়ে ফিটও নেই, এটার তো বিপদ দূর গেছে। এখন এতে কয় হুজুর আপনার কেন গায়ে দেন না? তো গায়ে দিয়ে দেখে যে হুজুরের নেসপে শাক হয় না। তো কয় হুজুর আমার কাছে কাপড় আছে, আমি এটা কয় না, এটা শর্ট দিয়া বাকিটা নেসপে শাক বানাই। মুসলমানের জামা কাপড় নেসপে শাক থাকতে, অনেক ইমামেরও একটা রুগীর লগে কাপড় কইলে তো মায় মারণ খায়, না কইলে বা হারাম খায়। কথা আমার সদর বদর, আমি সাজিয়ে কথা কইতে পারি না, এক কান দুই একটা শুনেছি। এখন ওই টেইলার বাচ্চার চেহারার দিকে তাকাইছে, না খাজা আব্দুল কাদের জিলানী বরফিসাব রহমতুল্লাহ, হুজুর কি হোসে কথা কয় না বেহুশে কয়? কিরে এত দামি শাহী পোশাক, এটার লগে শর্ট কেমনে না?
তো খাজা সাহেব রহমতুল্লাহ বলে আমার মাথা ঠিক আছে, আমার তো সটলে সারে, আমার তো বাচ্চার কি শাহী পোশাকের দরকার নাই, তুই বিপদে পড়ছ, মুসলমান বিপদে হলে বিপদ দূর করতে হয়, এই জন্য আমি তোর তুই আমার শর্ট দিবি। তাহলে এবার বুঝেন খাজা সাহেবের কি দুনিয়ার মহব্বত আছেন কিনা।